আজকের মূল যাকে নিয়ে কথা বলবো আপনারা সবাই জানেন, রিয়ামণিকে নিয়ে। রিয়ামণির অভিযোগ, তাকে কেন সন্দেহ করা হইতেছে সারা বাংলাদেশ এবং সবাই যে সন্দেহ করতেছে কেন। আজকে সমস্ত লাইভটা শুধু রিয়ামণির জন্য, শুধু আর কারণ না, শুধু রিয়ামণির উদ্দেশ্যে কথাগুলো হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর আপনারা অবশ্যই আমি বললে আপনারা অবশ্যই রিয়ামণির কিছু প্রশ্ন কিছু লাইভ করতেছে কাল থেকে বলেছে, তাদের সেই বিষয়টা নিয়েও আজকে কথা হবে আর কি। বিষয় হলো, এখন রিয়ামণি কেন সন্দেহ করে। এখন রিয়ামণি তোমাকে বলতেছি, তোমাকে সন্দেহ করার কারণ একটা মানুষ করতেছে, এই যে বারবার তাকে তোমার ড্যান্স পার্টনারকে আমি বারবার বলি যে তুমি আসলে বারবার যায় না কথা, তোমাকে অনেকবার সেখান থেকে ফিরানোর চেষ্টা করছি, তুমি কিছু হলে ঘুরে ফিরে তার কাছেই গেছো। যাক, সব বাচ্চার দিয়ে আমরা আবার কী করলাম, কাম ব্যাক নিয়ে আসলাম, যে আমি সংসার করার জন্য আবার নিয়ে আসলাম। তুমি বলেছ যে হিরো আলমকে দেখেন, তাকে আমি ডিভোর্স দিয়েছিলাম, দিয়ে আবার কাম ব্যাক। ডিভোর্স তুমি কেন দিয়েছিলে আমার বলো তো? সে তাকে আমি নাকি তাকে ডিভোর্স কেন দিয়েছিল, যে আমি তার সাথে সংসার করতে চাইছিলাম, ডিভোর্স দিয়েছিলাম। ডিভোর্স কিন্তু তুমি আমাকে কেন দিয়েছিলা, তোমার আক্কেলে ডিভোর্স দিয়েছিলা। তোমরা তখন কট খেলা, তখন কিন্তু এই জায়গায় বাদ দিয়ে আছে ডিভোর্সের কথা বলে বিয়ের ঘোষণা দিলা, গেল, সমস্যা নেই। এটা তার জন্য বললা, তুমি বলছো হিরো আলমের পরকীয়ার জন্যে আমি তাকে ডিভোর্স দিয়েছিলাম। হিরো আলম পরকীয়া করছে তার জন্য আমাকে ছেড়ে গিয়েছিলা, আমি যদি পরকীয়া করি তারপরে তুমি কেন তারা পরকীয়া করলা, তুমি আরেকজন থেকে কেন গেলা? হিরো আলম খারাপ, তা তুমি থাকবা, তুমি ভালো হয়ে থাকবা না? তো হিরো আলম একটা ছেলের সাথে মেয়ের সাথে গান করবে, তুমি আরেক ছেলে গান করবা। হিরো আলম একটা ছেলের সাথে মনে করো পরকীয়া করছে, তুমি আরেকটা ছেলের সাথে পরকীয়া করবা। এটাকে জীবন সংসার আপনারা জনগণ বুঝবেন। এখন লাস্টে যে ঘটনাটা, যে সবাই বলতেছে রিয়ামণি মিন্নি হয়ে গেছে। মিন্নি হওয়ার কারণ, তোমাকে সন্দেহ করার কারণ, সেদিকে মিডিয়ার সামনে আমাকে দেখেন মারে, আমরা ঘটনাস্থলে গেলাম, সেখানে আমি সব কিছু দেখার পরে আমি বলতেছিলাম, কি বলছি, যে ওখানে 3টে বাইক নিয়ে আসে বলেছিল, মারছিল 2টে লাল বাইক, একটা সাদা বাইক। আমি ম্যাক্স ছবির হুন্ডোটা দেখেছিলাম এবং তার কণ্ঠ শুনছি। উনি কি বলছে, যে হিরো আলম কিন্তু বলেছে তাকে হলে কি বলছে, তার হুন্ডো দেখে সন্দেহ করছে। তুমি রিয়া মানুষে, আমি সেদিনকে তোমার সামনে আমি বলবো সেদিন, যে হলে যে ম্যাক্স ছবি ছিল, তুমি তাকে সাবধান করে দেবা। তুমি কতটা তার পেছনে দুর্বল, তার সাথে কতটা যোগাযোগ আমি জানি না। আমি সেদিনকে হসপিটালে ছিলাম, তুমি কি বললা, হিরো আলম রাজনীতির কারণে মার খেয়েছে। আমি কি বলছি, খালি ভাই রাজনীতির কারণে ওরা আমাকে আঘাত করছে, এবং সাদা কালার একটা হুন্ডা এসে ওখানে বলছে যে বড় ভাই আর কিন্তু সে আমাকে কিন্তু অনেক ক্ষতি করেছে। আমি বলছি কি, তার কণ্ঠ শুনেছি। কেন আমি পুরো বিস্তারিত কেন বলবো না, আমি পুরো বিস্তারিত বলবো পুলিশের কাছে। আমি রিয়ামণি কেন বলবো সে কথা, দেখেন। তারপর রিয়ামণি কী করলো, বলতেছে না, তার ফলে রিয়ামণি কী বললো ওটে, যে সেই দিন সাংবাদিকের সামনে, আমার মনে হয় না রিয়াস এই কাজে জড়িত আছে, এবং আমি যতটুকু জানি এটা সে কথা বলছে। তার কেন মনে হবে না, মা সেদিন আমি খেয়েছি, সেদিন আমি দেখছি, সে কেমন করে বলে মারে। কালকে গতকাল রাত্রে আমার একটা লাইভ করে বলছে যে হিরো আলম, আমি খবর নিয়ে যতটুকু জানি শুনেছি, সে নাকি ওই আত্মনগর টাকা ওঠানোর জন্য গিয়েছিল। আমি কি মারতাম যে আত্মনগর টাকা ওঠানোর জন্য যাবো? তুমি যে কালকে রাত্রে লাইভ করে বললা যে হিরো আলম টাকা ওঠানোর জন্য ওই জায়গায় গেছে, তার টাকা ওঠানোর জন্য গেছি। তে আমি জানি না টাকা উঠাবে গেছে, আমি জানি না মনে করেন হলে সেই জায়গা হলে, আমি জানি ম্যাক্স হলে ওই জায়গায় রাজনীতির জন্য, মানে তুমি আগে সব কিছু তো তুমি নিজে বলছো নাকি? তাহলে তোমাকে মানুষ কেন সন্দেহ করবে না? আচ্ছা গেল। এখন আসেন, আপনারা দেখেন যখন রিয়ামণি কিছুদিন আগে তার বাসায় তাকে যখন মানে ম্যাক্সিমের ওকে আমরা ধরেছিলাম, কট দিয়েছিলাম, সেদিন কথা নেমে একটা মেয়ে আর অন্য অন্য এলাকার তাকে গণধোলাই দিয়েছিল, মায়ের পিঠে মাথা ফাটিয়ে দিয়েছিল, দেখছিলেন।